আজকে আমার একটু রান্না বান্না করতে ইচ্ছে করতেছে না, কিন্তু খিদা তো লাগলে রান্না বান্না করতেই হবে। তাই আজকে চিন্তা করলাম সাধারণ কিছু রান্না বান্না করে আপনাদের সাথে শেয়ার করি। ওই দিন আবার ঝিঙে তরকারি রান্না করে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, খেয়েছি, আমার এমন স্বাদ লেগেছে, এর জন্য আবার আজকেও রান্না করতেছি। গুঁড়ো চিংড়ি দিয়ে ঝিঙে তরকারিটা রান্না করে নেব। গুঁড়ো চিংড়ি দিয়ে উস্তেও রান্না করব, ছোটো ছোটো উস্তা বা ওগুলা রান্না করব। আর ঝিঙে তরকারি আর গাজর আলু দিয়ে ভাজি করব, আর ডাল রান্না করব। একদম সিম্পল সাধারণ কিছু রান্না বান্না করব আজকে। এখন আমি উস্তাগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু রান্না করে নেব। ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল অল্প একটু, এর জন্য চিন্তা করলাম ঝিঙেও রান্না করি, উস্তাও রান্না করি। অল্প অল্প দুটার মধ্যেই দিয়েছি, অল্প অল্প করে দিয়ে রান্না করলাম। শরীরটা একদমই ভালো লাগছে না, কী যে করব না, শরীরটা অনেক অসুস্থ লাগছে, রান্না করতে ইচ্ছে করতেছে না, কী করব, তারপর তো রান্না করতে হবে। উস্তেটা আমার হয়ে গেছে। এখন আমি গাজর আর আলু ভেজে নিব। ছোট বাচ্চা আছে, বেবি আছে, ও আবার এই গাজর দিয়ে আলু ভাজাটা একদম খুব পছন্দ করে খায়, এর জন্য ওর জন্য আবার এটাও করতে হলো। পেঁয়াজ কুচি দিয়ে এখন গাজরটা ভেজে নিব, আর সাথে ডাল রান্না করব। আজকে আর এত কিছু রান্না করব না। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটি একটু ভেজে নিব, কালার আসা পর্যন্ত। ওই কালারটা এসে গেছে, আমি সামান্য পরিমাণে একটু কালারের জন্য ভাজিটা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি গাজর আর আলুটা একসাথে দিয়ে দিব। তো ভাজিটা আমার হয়ে গেল, উস্তো হয়ে গেল, ভাজিটাও হয়ে গেল। এখন আবার ডালটাও রান্না বসাইছি, ডালটাও হয়ে যাচ্ছে, ডালটাও হয়ে গেল আমার। এই তো দুপুরের খাওয়া দাওয়া আমার রেডি। ডাল, ঝিঙে তরকারি, উস্তো আর